Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Subhanaka la ilma lana illa ma 'allamtana. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Bismillahirrahmanirrahim. Rabbi adkhilni mudkhala sidqi wa akhrijni mukhraja sidqi waj'alni min ladunka sultanan nasira. আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা দেশবাসী কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি অল্প সময় কিছু কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। এটাই বাস্তবতা। আমি বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি বলেন, পারিবারিক বলেন, সামাজিক বলেন, যে কোনো ব্যাপারে আপনি সবাই সচেতন হন। সবাই নিজেকে নিয়ে আগে প্রথমে চিন্তা করুন, তারপর অন্যকে নিয়ে। কারণ যে নিজেকে নিয়ে চিন্তা না করবে তার জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটবে, যা সে চাপটা সে নিতে পারবে কি না একমাত্র আল্লাহ তাআলা জানে। আমার জীবনে আমি এত বছর রাজনীতি করতেছি, আমাকে কখনো আমি 100, 200, 500 পোলাপানো নিয়ে প্রোগ্রাম করছি, মিটিং করছি, মিছিল করছি, কিন্তু আমাকে কেউ একটা টাকাও দেয়নি। সব আমি আমার নিজের ব্যক্তিগত ইনকামের টাকা থেকে আমি এগুলো খরচ করছি দলের পিছনে, ছেলে কর্মীদের পিছনে, নেতাদের পিছনে। কিন্তু বিনিময়ে আমি পাইছি কি? অবজ্ঞা, অবহেলা। মানে মূল্যায়ন কাকে বলে? তখন ছিল মূল্যায়ন। বিপদে যখন আসি তখন তারা সবাই নাম্বার বন্ধ, কেউ কারো না। তো নেতার জন্য কোনো কিছু করার আগে নিজেকে যদি আপনি ভালোবাসতে না জানেন, তাহলে আপনি অন্যকে ভালোবাসবেন কি করে? যে নিজেকে ভালোবাসতে জানে না। তাই প্রথমে নিজেকে ভালোবাসুন, নিজেকে তৈরি করুন, নিজেকে এগিয়ে নিয়ে যান। নেতার কথা যদি আপনি বলতে যান, যেই নেতা দেশপ্রেম বেশি বেশি বলে, যেই নেতা কর্মীদের এবং ক্ষমতার কথা বারবার বলে, মনে করবেন ও নেতা না, ও হইল দালাল। আওয়ামী লীগকে আজ ধ্বংস করে দিছে, ধ্বংস করতেছে একটাই কারণ, তৃণমূলের নেতাকর্মীদেরকে, যারা গরিব মধ্যবিত্ত পরিবারের নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। বরং তাদের ব্যাপারে যত খারাপ, যা সত্য মিথ্যা যাচাই বাছাই না করে তৃণমূলের নেতাকর্মীদের উপর তারা যেই একটা স্টিম রুলার চালায়, যার কারণে তৃণমূলের কর্মীরা রক্তে মিশে গেছে, আওয়ামী লীগ রক্তে মিশে গেছে বঙ্গবন্ধু। তারা ঘরে থাকতে পারে না বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান যখন শুনে। আর এই নেতাদের জন্য আমরা কি করি না ভাই? আল্লাহর কাছে জীবনে যা কিছু চাইছি তার অনেক পাইছি আলহামদুলিল্লাহ। তাই বর্তমান প্রেক্ষাপটে দেখতেছি এই জীবনের ভিতরে মানুষের সবচেয়ে বেশি বুদ্ধিমান সেই যে নিজের কথা আগে ভাবে, পরের কথা ভাবে। আর আমার ব্যাপারটা হয়েছে, পরের কথা ভাবতে ভাবতে নিজের কথা কখনো মনেই আসে নাই। আর এখন যাদের জন্য করছি চুরি তারাই বলে চোর। তাহলে আর কিছু বলার থাকে না। আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন। তবে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নিজেকে আবার বাংলাদেশের জনগণের সামনে প্রমাণ করতে চায় যে তারা দেশ পরিচালনায় সঠিকভাবে পরিচালনা করায়, তারা উন্নয়নের অগ্রগতির ওই স্মার্টার বাংলাদেশ গড়তে চায়, তাহলে তারা জননেত্রী শেখ হাসিনা উনি যদি আমাদের মতো তৃণমূল মধ্যবিত্ত ও গরিব নেতাকর্মীদেরকে যদি সাহায্য সহযোগিতা করে, তাহলে আমি আশা করি আগামীতে শুধু না, ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে এদেশে আওয়ামী লীগের রাজত্ব থাকবে চিরকাল ইনশাল্লাহ। তবে ভাই, আসলে আমরা হলাম বোকা সাধারণ কর্মী। আমরা নিজের টাকায় প্রোগ্রাম করেছি, কত প্রোগ্রামে কত কোটি টাকা আগে খরচ করছি তা আমি জানি। হ্যাঁ, আমি ব্যক্তিগত ইনকাম করে আমার হালাল একদম অথেন্টিক টাকা আমি জায়গার ব্যবসা করি, জায়গা কম দামে কিনি, তারপর জায়গা বিক্রি করি। এই জন্য আমাকে টাকা তারা কখনো দেয় না কেউ। আর হ্যাঁ, একদিন 2000 টাকা দিছিল, আর আমি কারোর কাছ থেকে নেইও নি টাকা। তো আজকে দেখলাম যে সবচেয়ে বেশি বুদ্ধিমান হলো ব্যবসায়ীরা। কারণ ব্যবসায়ীরা এরকম
যে তৃণমূলের নেতাকর্মীরা এত পরিশ্রম করার পরও মূল্যায়ন পায় না, কিন্তু কোনো ব্যবসায়ী তাদের কাছ থেকে সরে না। মূল্যায়ন ব্যবসায়ীরা এরকমভাবেই ব্যবসায়ীরা মেকানিজম করে রাখছে, একটা ব্যবসায়ী শুধু তাদেরকে ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, আর তারা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। কিন্তু যে তৃণমূলের কর্মীদের ভোট পরিশ্রম দিয়ে আপনি ক্ষমতায় আসলেন, তাদের সামান্য মূল্যায়ন করলেন না। জননেত্রী শেখ হাসিনা ব্যতীত যেসব আমলারা, যেসব নেতা নেত্রীরা দেশ ছেড়ে চলে গেছেন, আপনারা আমাদেরকে বিপদে রেখে গেছেন। আমরা অন্যায় করি নেই, তারপরে যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পরীক্ষা হিসাবে আমার সাথে যা কিছু ঘটতেছে বর্তমানে, তাতে আমি জানি, আমার মনে করি এটা আল্লাহর পরিকল্পনা পূর্ব থেকেই। তো আপনারা আমার জন্য দোয়া করবে। আর তৃণমূলের কর্মীরা, আপনারা নিজেদের আর সস্তা করবেন না, আপনারা কোনো প্রোগ্রামে যাবেন না। একমাত্র প্রোগ্রামে তখনই যাবেন যখন তৃণমূল থেকে নেতা তৈরি হইব, তৃণমূল থেকে কর্মী তৈরি হইব, তৃণমূল থেকে এমপি তৈরি হইব, তৃণমূল থেকে মন্ত্রী তৈরি হইব। আর যাবতীয় দায়ভার ক্ষয় খরচ নির্বাচনের তা সরকার বহন করব। সরকার বলতে দলের সভাপতি বহন করব, দলের মূল এজেন্সি সে বহন করব, শেখ হাসিনা বহন করব। এখন আমরা যদি নির্বাচন করতে চাই, আমরা যদি বড় কিছু করতে চাই, আমরা তো কার জন্য করব? নেতার জন্যই তো করবো। নেতা যদি আমাদের জন্য নির্বাচনের প্রথমে কিছু করেন নাই, পাওয়ার পরও কিছু করেন নাই, এমন নেতার পিছনে কেউ যাবে না। আমি তো দেখলাম আমার বাস্তব জীবনে, ভাই এই দুনিয়াটা অনেক স্বার্থপর। এই দুনিয়ার ভিতরে আল্লাহ ছাড়া কেউ আপন না ভাই, কেউ আপন না। আমার জীবনে যেই সব ঘটনাগুলো আপনারা অনেকে আমাকে দেখলে বুঝবে না যে অন্তরে কি আছে। এই জন্য অন্তরের মালিক আল্লাহই জানে। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি তো দুইটা বিপদ, খুব বিপদে আছি, দুই তিনটা না, অনেকগুলি বিপদে আছি। আল্লাহ যদি আমার এই বিপদগুলো, হাজতগুলো পূরণ করে দেয়, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, অনেক হায়াত দান করুক। আর পরিশেষে বলতে চাই, আপন আপন বলি যাদের, তারা আপন নয়। আপনা আমার আল্লাহ তারা, সে অন্তরে রয়। অন্তরের মালিক আল্লাহ, আমি তো কেউ না। এই অন্তরকে তুমি আল্লাহ করে দিও পরিষ্কার তোমার বাণী দ্বারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক তৃণমূলের ও মধ্যবিত্তদের। সকল প্রকার রাজনীতি, অর্থনীতি এবং শরীর স্বাস্থ্য সব কিছু আল্লাহ সঠিক রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দিক। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।